আজ বানালাম সবজি খিচুড়ি। 10 থেকে 15 মিনিট হাতে সময় থাকলে আপনারা এই খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। খুব সহজ আর খেতে ভীষণ টেস্টি হয়। চলুন বানানো শুরু করি। এখানে 1 কাপ চাল নিলাম, 1 কাপ ডাল নিলাম, আপনারা বেশিও নিতে পারেন। চালগুলো একটা বড় পাত্রে রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চালে দেখুন কত ময়লা, তো এইভাবে ডলে ডলে ধুতে হবে। ধুয়ে ওই চালের ভিতরে দিয়ে দিছি জল, বেশি করেই দিছি। একটা কুকার নিয়ে ধুয়ে রাখা চাল আর জল দিয়ে 2 লিটার মতন জল দিছি। দিয়ে গ্যাসের চুলা অন করে কুকারটা বসায় দিছি। চাল সেদ্ধ হোক, ততক্ষণে আমি ডাল ধুয়ে নেব। ডালও ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি ওই পাত্রেই রেখে। গ্যাসের চুলা এই পাশে অন করে কড়াই বসায় দিলাম আর দিয়ে দিছি 1 চামচের মতন সরষের তেল আর লবণ দিয়ে দিছি। তেলের ভিতরে চারিধারে একটু লাগাই নিলাম কড়াই। আর ধুয়ে রাখা ডালগুলো দেবো এখন কড়াইতে। এইভাবে ডাল দিলে আর কড়াইতে লাগে যাবে না, কেন ধোয়া ডাল কড়াইতে দিলে লাগে যায়। তো লবণ দিয়ে ভাজবেন আর লাগবে না। লো আছে ডালগুলো ভাজে নেবো, কেন জোরে জাল করলে ডাল উপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তারপরে নিলাম কিছু সবজি, পেঁপে, কচু, বেগুন, আলু, কুমড়ো, বরবটি আর পটল। আমার ঘরে এই সবজি ছিল, তো আমি এইগুলো কেটে নিলাম। সবজিগুলো সব ধুয়ে নেব। আপনার ঘরে যা যা সবজি আছে আপনি নিতে পারেন। তরকারিগুলো সব আমার ধোয়া হয়ে গেছে। এদিকে ডালও ভাজা হয়ে গেছে। তো ওই ডালের ভিতরে সব তরকারিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়ে চাড়ে আরও 2-3 মিনিট ধরে মিডিয়াম আঁচে ভাজিয়ে নেব। এদিকে চালগুলো ফুটছে। ঝালের জন্য দিয়ে দিলাম 7-8টা চিরা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। দিয়ে সব কিছু আবার একটু নাড়ে চাড়ে মিশিয়ে নেব। রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু ঝালের জন্য, আর জিরার গুঁড়ো দিলাম। তো ঝালটা বুঝে দিতে হবে, কারণ কাঁচা লঙ্কা দেওয়া ছিল, আমি অল্প করেই দিয়ে দিছি। সব কিছু নাড়ে চাড়ে আবার মিশিয়ে নিলাম মশলা তরকারি ডালের সঙ্গে। আর সব নাড়ে চাড়ে আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে 5-6 মিনিট ধরে ভাজিয়ে নিচ্ছি। তারপরে সব কিছু কুকারের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়ে চাড়ে মিশিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা এখানে চিনিও দিতে পারেন। কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম, 4টে সিটি দিয়ে নেব। তো সিটি বাজে গেছে, নামাই নিলাম কুকার আর ঠান্ডা করে কুকারের ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন জলও একদম ঠিকঠাক হয়েছে। কড়াই আবার বসাই দিয়ে তাতে দিয়ে দিছি 3 চামচের মতো সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিছি 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর দিয়ে দিছি 5 ফোড়ন। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি দিয়ে ভালো মতন ভাজিয়ে নেবো। আদার কাঁচা গন্ধ চলে গেছে, তখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে আরও নাড়ি চাড়ে ভাজিয়ে নেবো। আপনারা এখানে নারকেলও দিতে পারেন, নারকেল দিয়ে এইভাবে ভাজিয়ে নিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। তা আমি আর দিলাম না। সব কিছু ভাজা ফোড়নটা ওই দিয়ে দিলাম কুকারের ভিতরে। দিয়ে কুকারটা আবার গ্যাসের চুলে বসায় দিয়ে নাড়ি চাড়ে একটু মিশিয়ে নিলাম। না দিলেও হয়, তো এইভাবে দিলে আর একটু ভালো লাগে। আরও 2 মিনিট জাল করে নেব। দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। আর খিচুড়ি দেখুন একদম পারফেক্ট হয়েছে। নামালে আরও শুকায় যাবে, একটু ঝোলঝোল দেখাচ্ছে। তো এখন আমি একটা প্লেটে উঠায় নেব। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। প্লেটে উঠায় বেগুন দিয়ে সাজায় নিলাম। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।